সূরা আল হাক্কা। সূরা হাক্কা হল কুরআনের ৬৯ নম্বর সূরা। এটি একটি মক্কি সূরা, যার আয়াত সংখ্যা ৫২টি। এই সূরাটির নাম এসেছে প্রথম আয়াতের শব্দ আল হাক্কা থেকে, যার অর্থ অবশ্যম্ভাবী সত্য বা অপরিহার্য সত্য, অনেক সময় ঘটে যাবার বাস্তবতা বলেও অনুবাদ করা হয়। সূরা হাক্কা কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ১. সূরার শুরুতেই বলা হয়েছে, অর্থাৎ অবশ্যম্ভাবী সত্য। কি সেই অবশ্যম্ভাবী সত্য, এবং তুমি কি জানো কি সেই অবশ্যম্ভাবী সত্য? ২. পুরানো জাতিগুলোর ধ্বংসের বিবরণ। আদ, সামুদ, ফেরাউন, নূহ, এর কম, যারা আল্লাহর সতর্কবাণী অমান্য করেছিল, তাদের ধ্বংসের ইতিহাস তুলে ধরা হয়েছে। ৩. কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। কিয়ামতের দিন মুমিনদের পুরস্কার এবং অবিশ্বাসীদের শাস্তির বর্ণনা রয়েছে। ৪. কুরআনের ঐশী উৎস। এই সূরায় বলা হয়েছে, এটি নবী এর নিজের বানানো কোনো কথা নয়। যদি তিনি নিজের মন থেকে কিছু বলতেন, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিতেন। সূরা হাক্কা থেকে কিছু উল্লেখযোগ্য আয়াত, অনুবাদ সহ। আয়াত ১৯-২০, মুমিনদের পুরস্কার। এর থেকে বড়, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, এই নাও, আমার আমলনামা পড়ো। আমি নিশ্চিত ছিলাম যে আমি আমার হিসাবের সম্মুখীন হব। সে সুখময় জীবনে থাকবে। আয়াত ২৫-২৯, অবিশ্বাসীদের পরিণতি। এর থেকে বড়, আর যাকে তার আমলনামা বা হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমার যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমার ধ্বংসই হতো ভালো। সূরার শিক্ষা। কিয়ামতের দিন নিশ্চিত এবং ভয়াবহ। আমলনামা, পুণ্য ও পাপের হিসাব, প্রত্যেককে দেখানো হবে। পূর্ববর্তী জাতিদের মতো, যারা সত্য প্রত্যাখ্যান করেছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কুরআন আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবেই, আপনি চান সূরা আল হাক্কা। সূরা হাক্কা বাংলা অনুবাদ তাফসীর সহ লম্বা আলোচনার চেয়ে একটি পরিষ্কার এবং সংক্ষিপ্ত সারাংশ দেওয়া হলো। প্রতিটি আয়াতের বাংলা অনুবাদ এবং মূল তাফসীরের মূল বক্তব্য। সূরা আল হাক্কা বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর। আয়াত ১-৩, সূরার সূচনা। আয়াত ১, সে অবশ্যম্ভাবী ঘটনা। সূরা নির্ধারণ করছে যে এখানে সামনে আসতে যাচ্ছে এমন কিছু যা অবশ্যম্ভাবী, নির্ভুল এবং ঘটবেই। আয়াত ২, কি সে অবশ্যম্ভাবী ঘটনা? একজন পাঠকের মনকে প্রশ্নবোধ তুলে এই সত্য বুঝতে উদ্রেক করা হচ্ছে। আয়াত ৩, আর কি সে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কি? শ্রোতাকে আরও চিন্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি এর সত্য কিভাবে জানবেন বা উপলব্ধি করবেন। আয়াত ৪-১০, অতীত জাতির উদাহরণ। আয়াত ৪-৭, সামুদ ও আদ জাতিকে স্বীকার করতে অনিচ্ছুক দেখানো হয়েছে। সামুদ জাতিকে ধ্বংস করা হয় এক ভয়ঙ্কর শব্দ, তাগিয়া, দ্বারা। আর আদ জাতিকে ধ্বংস করা হয় দ্রুতগতির ঝঞ্ঝা হাওয়ার দ্বারা, যেটি ৭ রাত ও ৮ দিনের মতো বিরামহীন আঘাত হানে, মানুষগুলো এমনভাবে হারিয়ে যায় যেন ভূপাতিত খেজুর গাছের কাণ্ড। আয়াত ৯-১০, ফেরাউন এবং তার পূর্ববর্তী জাতিগুলোর কোথাও এখানে উঠে এসেছে, তারা আল্লাহর রসূলদের অমান্য করেছিল এবং ফলস্বরূপ কঠোর শাস্তির সম্মুখীন হয়েছিল। আয়াত ১১-১৮, কিয়ামতের দিন এবং অনুসরণীয় শিক্ষা। আয়াত ১১-১২, বহু মানুষকে নৌকায় বাঁচিয়ে রাখা হয়েছিল তাদেরকে স্মরণীয় শিক্ষা হিসেবে, যদিও এখানে নির্দিষ্ট তফসিরের বিস্তারিত উল্লেখ নেই, তবে এটি স্মরণীয় শিক্ষা হিসেবে পাঠকের মনে ক্ষুধাজ্ঞান তুলতে সাহায্য করে। আয়াত ১৩-১৪, একটি ফুৎকারে, শিংকায়ে, কিয়ামতের সূচনা, সবকিছু ভেঙে ফেলা, পৃথিবী ও পর্বত সব নড়বড়ে হয়ে যায়। আয়াত ১৯-২৪, ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তির নাটক। আয়াত ১৯, আমলনামা ডান হাতে পাওয়া ব্যক্তি বলবে, নাও, আমার আমলনামা পাঠ করে দেখ, আনন্দ ও গর্বের মুহূর্ত। আয়াত ২০-২৪, সে জানে যে ভবিষ্যৎ দিনে হিসাব তাকে সম্মুখীন হতে হবে, কিন্তু তার ইনসাফ ও ত্যাগ স্বীকৃত, সে সুউচ্চ জান্নাতে বাস করবে, ফলের কাছে সহজে পৌঁছাতে পারবে এবং সুখ ও তৃপ্তিতে জীবন যাপন করবে। আয়াত ২৫-৩২, বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তির ব্যথা। আয়াত ২৫-২৯, যার আমলনামা তার বাম হাতে দেয়া হয়, সে ঠিকই বুঝতে পারে তার আমল ভালো নয়, সে আফসোস করে, কেন আমলনামা দেওয়া হলো, আর পাপের হিসাব কি? মৃত্যুই যদি শেষ হতো, ব্যর্থ ধন বা ক্ষমতা কোনো কাজে আসেনি।
আয়াত 30-32, সেই মুহূর্তে ফেরেশতারা তাকে ধরে গলায় শিকল বেঁধে জাহান্নাম প্রবেশ করায় এবং উল্লেখযোগ্য দৈর্ঘ্য যথা 70 হাত দীর্ঘ শিকলে শৃঙ্খলিত করা হয়। আয়াত 43-52, মওজুদ ও অবাস্তব সত্য ও নির্দেশনা। আয়াত 43-47, আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন, তা কবি বা জ্যোতিষীর বাণী নয়, এটি বিশ্বসমাজের পিপাসু হৃদয়কে স্বচ্ছন্দ করা।